নিজের প্রথম ম্যাচেই হতস্থির ব্রাজিল দলকে কালো আনচেলত্তি আমূল বদলে দেবেন এমন প্রত্যাশা হয়তো কেউ করেননি, কিন্তু ব্রাজিলের পারফরমেন্সে প্রত্যয় ও উন্নতির আশা নিশ্চয়ই অনেকেই ছিল। কিন্তু সেই আশা পূরণ হয়নি। ব্রাজিলের পারফরমেন্স আনচেলত্তির চেয়ে গত মার্চে আর্জেন্টিনার কাছে বিধ্বস্ত হয়ে বিদায় নেওয়া দরিভাল জুনিয়রকেই বেশি মনে করিয়ে দিচ্ছিল। পুরো ম্যাচে বলার মতো তেমন কোনো সুযোগও তৈরি করতে পারেনি আনচেলত্তির শিষ্যরা। এমনকি ইকুয়েডর যদি ফিনিশিংয়ে দুর্বলতা না দেখায়, তবে গোলশূন্য ড্র হওয়ার পরিবর্তে এই ম্যাচে হারতেও পারত ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে হতাশাজনক ড্রয়ের পর দক্ষিণ আমেরিকায় বিশ্বকাপ বাছাইয়ে 15 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে 4 নম্বরে আছে ব্রাজিল। সমান ম্যাচে 15 পয়েন্ট নিয়ে ইকুয়েডর আছে 2 নম্বরে। হুটহাট কিছু আক্রমণ তৈরি করলেও খেলোয়াড়দের পারফরমেন্সে ধারাবাহিকতার বেশ অভাব ছিল। বল দখল রাখতে এবং ঠিকঠাক পাস দিতেও হিমশিম খাচ্ছিল ব্রাজিল। এ সময় ব্রাজিলের চেয়ে ইকুয়েডরই তুলনামূলক বেশি উজ্জ্বল ছিল, তবে প্রথমার্ধে গোল পায়নি তারাও। বিরতির পর ব্রাজিল চেপে ধরে ইকুয়েডরকে। শুরু থেকে আক্রমণে গিয়ে সুযোগ তৈরি করার চেষ্টা করে তারা, কিন্তু বক্সের কাছাকাছি গিয়ে খেই হারাচ্ছিল ইকুয়েডরের খেলোয়াড়রা। মাঝমাঠে ভালো খেললেও ফিনিশিংয়ে ইকুয়েডরের খুব একটা সুবিধা করতে পারছিল না। ম্যাচের শেষ দিকে ব্রাজিলের ওপর বেশ চাপ প্রয়োগ করে ইকুয়েডর, তবে ব্রাজিলের রক্ষণকে কাঁদিয়ে দিয়েও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে পারেনি স্বাগতিকরা। ঘরের মাঠে পয়েন্ট ভাগ করেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।